আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে কিভাবে এরকম স্টাইলিশ করে সিম্বল ব্যবহার করে লিখবেন আজকে সহজে শিখতে পারবেন, জানতে পারবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টটার মতোই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতেও কিন্তু এরকম স্টাইলিশ করে আপনার নামটা আপনি লিখতে পারবেন। যে কেউ দেখে কিন্তু অবাক হয়ে যাবে। ঠিক এরকম করেই সিম্বল ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে আপনি লিখতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে ঠিক এরকম করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করবেন আজকে সহজে জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। এরকম স্টাইলিশ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লেখার জন্য সোজা চলে যেতে হবে হচ্ছে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। তারপরে উপরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন ট্রাস্ট ভিপিএন লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে থেকে স্কিপে টাচ করে দেবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে কিছুক্ষণের জন্য ইনস্টল করতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিলেও হবে। তো এখন স্ক্রিপে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি এইদিকে একটু স্ক্রল করে আনবেন। দুইটা স্ক্রল করার পরে এখানে পেয়ে যাবেন ওকে। এখান থেকে ওকেতে একটা টাচ করে দিবেন। ওকেতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই অপশানটাতে একটা টাচ করে দিবেন। এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নটাতে আপনি টাচ করবেন। এই অ্যারো চিহ্নটাতে টাচ করার পরে এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসবে। এখান থেকে আপনি জাপান কান্ট্রিটা সিলেক্ট করবেন। যেহেতু এই সিম্বলগুলো জাপানের, তো এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো এখানে জাপান, এই জাপানের উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন রয়েছে কানেক্ট। এই কানেক্টিং লেখাটা যদি না আসে তাহলে এখানে টাচ করে দেবেন। টাচ করে দিলেই কিন্তু কানেক্টিং লেখাটা চলে আসবে। তো এখানে কানেক্ট হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। এখানে কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখেন রয়েছে দুইটা চাবির মতো অপশান। এই চাবি অপশানগুলো যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে এই ভিপিএনটা আপনার ফোনে কানেক্ট হয়েছে। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে এখন আপনি এখান থেকে সম্পূর্ণ কেটে বের হয়ে আসবেন। এখন আপনার ফোনে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি কপি করে পেস্ট করতে পারবেন না নামটা পরিবর্তনের ক্ষেত্রে। তো অবশ্যই আপনাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, যেই অ্যাকাউন্টটা নাম আপনি পরিবর্তন করতে চান সেটা ফেসবুক লাইটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে আপনি ওপেন করবেন। ফেসবুক লাইটে আসার সাথে সাথে এখান থেকে উপরের এই 3 লাইন অপশানটাতে একটা টাচ করে দিবেন। তো উপরে এই 3 লাইনে টাচ করার পরে এখান থেকে একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন সেটিংস। তো এখান থেকে আপনি সেটিংসে একটা টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানটাতে টাচ করবেন। এই অপশানটাতে টাচ করার পরে এখান থেকে দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চলে আসলো। এখন এইখানে পাবেন এডিট অপশান। এইখান থেকে এডিট অপশানটাতে একটা টাচ করবেন। এডিট অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার নামটা, এই নামগুলো এখান থেকে কেটে দিবেন। তো আপনি যেই নামটা লিখতে চান সেইটা পরে এখানে লিখবেন। তো আমি এখান থেকে এই নামগুলো এখান থেকে একদম সম্পূর্ণ কেটে দিলাম। তো এই নামটা কাটার পরে এখান থেকে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই প্লাস চিহ্নটা দিয়ে দিব হচ্ছে আমি মিডল নেমে। পরে দেখেন এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি মিডল নেমে দিলাম হচ্ছে প্লাস সিম্বলটা। তারপরে লাস্ট নেমেও হচ্ছে দাশ দিলাম। তারপরে এখানে এই সিম্বলটা দিয়ে দিলাম। তো এখন এই সিম্বলগুলো আপনি কোথায় খুঁজে পাবেন? এই সিম্বলগুলো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যেই কিন্তু এই সিম্বলগুলো আমি দিয়ে রাখবো। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ডেসক্রিপশন বক্সে এই সিম্বলগুলো না থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে আমি এই সিম্বলগুলো দিয়ে রাখবো। এইখানে আপনার নামটা আপনি ভালোভাবে লিখবেন। আর এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। সিম্বল ব্যবহারের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। তারপরে এখানে সম্পূর্ণ লেখা হয়ে গেলে এখান থেকে রিভিউ চেঞ্জে একটা টাচ করে দিবেন। রিভিউ চেঞ্জে টাচ করে দেওয়ার পরে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন নামগুলো কিন্তু চলে আসলো। এখন আপনি আপনার নামগুলো কিভাবে রাখতে চান? প্রথমে কি আপনার লাস্ট নেম রাখতে চান নাকি প্রথমে ফার্স্ট নেম রাখতে চান? তো এখানে আপনি যেই নামটা রাখতে চান সেই নামটার এইদিকে পাবেন একটা টিক চিহ্ন দেওয়ার মতো অপশান, এইটাতে টাচ করে দিবেন। তো আমি এখান থেকে এই নামটা রাখবো। তো এখান থেকে এইটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। আর নামটা লেখার ক্ষেত্রে অবশ্যই একটা তা মাথায় রাখবেন যে এখানে কোনো জায়গায় স্পেস দেওয়া যাবে না নামটা লেখার ক্ষেত্রে। তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে তো এখানে অবশ্যই আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখন এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করবেন। আর এখানে অনেকে একটা বিষয় বুঝতে পারেন না যে এইখানে অনেকে একটা ভুল করে যে
ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে আপনি আজকে পরিবর্তন করেছেন, এখন 60 দিন না যাওয়া পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক এই অ্যাকাউন্টের নামটাকে কিন্তু আর আপনি পরিবর্তন করতে পারবেন না। 60 দিন পরে আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তো আপনি যদি 60 দিন না যাওয়া পর্যন্ত যদি আপনি নামটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তো তারপরে এখান থেকে আমি সেভ চেঞ্জে টাচ করে দিলাম। সেভ চেঞ্জে টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে আসার পরে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখেন স্টাইলিশ করে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেল। ঠিক এরকম করেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকেও আপনি পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন, তো অবশ্যই সাথেই থাকবেন। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে কোনো সমস্যা হয় বা পরিবর্তন না করতে পারেন, তো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। আশা করি সমাধানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।